সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা যারা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী আছো, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আমাদের প্রত্যেকের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং প্রায় বেশিরভাগ স্কুলেই রেজাল্ট দিয়ে দিয়েছে। তো আমাদের হাতে পরীক্ষার সময় আছে আর প্রায় 3 থেকে 4 মাস। তো আমি এখানে তোমাদের একটা কম্প্রিহেন্সিভ সাজেশন দিয়ে দিচ্ছি, যেখান থেকে ইনশাল্লাহ শতভাগ কমন আসবে। আর এটার প্রিপারেশন টাইম হচ্ছে 14 উইকস, তার মানে হচ্ছে তোমার প্রায় 3 মাসের মতো। আর এখানে যে সাজেশনগুলো দেয়া আছে, এটা যদি কোনো স্টুডেন্টস ভালোভাবে শেষ করতে পারে, কভার করতে পারে, ইনশাআল্লাহ এখান থেকে শতভাগ কমন আসবে। তো চলো আমাদের সাজেশনটা দেখে নেওয়া যাক। আমাদের ফার্স্ট পেপারে সিন প্যাসেজ 1 যেটা, সেখান থেকে আমরা জানি হচ্ছে একটা প্যাসেজ থাকে, কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 এটা আনসার করতে হয়। এখান থেকে পরীক্ষায় 17 মার্ক আসবে, 7টা এমসিকিউ থাকবে, আর হচ্ছে আনসারিং কোয়েশ্চেন থাকবে 5টা। সেই 5টায় হচ্ছে 10 মার্ক, আর এমসিকিউতে 7 মার্ক, টোটাল 17 মার্ক থাকবে। এখানে যে প্যাসেজগুলো দেয়া আছে, শুধুমাত্র এগুলো কাভার করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন ফ্লোরাল ক্যারিয়ার, ইন্টারনেট টেকনোলজি, হিউম্যান ক্যান নিদার চেঞ্জ, there are many jobs in English, Meherjan, car mechanic Steve Jobs, Mother Teresa, Johir Raihan, Countries of the World, মাইনুল ইসলাম, মাইকেল মধুসূদন। তারপরে হচ্ছে ইন স্পিচ ইন 19th সায়েন্স কংগ্রেস, ওই যে এপিজে আব্দুল কালাম আজাদের যে চ্যাপ্টারটা, লেক বৈকাল, রিপাবলিক অফ মালদ্বীপস, হেরিটেজ, এবং হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার। এগুলো হচ্ছে আমাদের মেইন প্যাসেজ বা সিন প্যাসেজ 1-এর জন্য। সিন প্যাসেজ 2 এর জন্য দেখো আমি তোমাদের কিছু প্যাসেজ সাজেস্ট করেছি, যেখান থেকে 5 মার্ক আসবে পরীক্ষায়। একটা উইদাউট ক্লু আসবে মূলত প্যাসেজের ওপর ডিপেন্ড করে, যেটার মধ্যে আছে হচ্ছে এয়ার পলিউশন, ইন্টারনেট টেকনোলজি, সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড হাইড্রোজেন, মেনি পিপল গো টু সিটিজ, কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ অফ ভ্যারিয়াস পলিউশন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ফিশ পপুলেশন, টুডে দেয়ার আর মেনি জবস ইন ইংলিশ, এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার, এভরিওয়ান মাস্ট প্লে পার্ট, এবং হচ্ছে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ। এগুলো থেকে ইনশাল্লাহ 5 মার্ক আমাদের পরীক্ষায় কমন আসবে। এরপরে ফার্স্ট পেপারে দেখা যায় যে একটা আনসিন প্যাসেজ আসে, যেখান থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার 4 নংয়ে এবং হচ্ছে 5 নংয়ে সামারি লিখতে হয়। ইনফরমেশন ট্রান্সফারে 5 মার্ক, সামারিতে হচ্ছে 10 মার্ক, টোটাল 15 মার্ক আসবে এখান থেকে পরীক্ষায়। এখানে দেখো আমি কিছু ব্যক্তিদের জীবনী দিয়ে দিয়েছি, এগুলো যদি তোমরা পড়ো ইনশাল্লাহ এগুলো থেকে দেখবা পরীক্ষায় কমন আসবে। তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করে যাবা। আর সামারি রাইটিংয়ের যে টেকনিক নিয়ে ভিডিওটা করা ছিল, সেটা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো, বা যারা ক্লাসে করেছো তারা ক্লাসের যে নোটটা সেটা আবার রিভিশন দিয়ে নিতে পারো। আচ্ছা, এবার আমরা চলে আসি রাইটিং পার্টে। রাইটিং পার্টে দেখো প্যারাগ্রাফ রাইটিং, এখানে আমি ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার মিলিয়ে তোমাদের একসাথে প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি। হ্যাঁ, এখানে তোমাদের 16টা টোটাল প্যারাগ্রাফ আছে, 2টা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে। তার মানে তুমি যদি ভাগ করে বলো তাহলে একটার জন্য 8টা করে পড়বে। ওকে, ফার্স্ট পেপার প্যারাগ্রাফগুলো এবং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার প্যারাগ্রাফগুলো আমরা একত্রে পড়বো। যেমন ফার্স্ট পেপার পরীক্ষার দিন যদি আমরা 16টা প্যারাগ্রাফ পড়ে ফেলি, সেকেন্ড পেপারের দিন আর প্যারাগ্রাফ তেমন একটা রিভিশন দিতে হচ্ছে না, এটা এমনিতেই মনে থাকবে, কারণ ফার্স্ট পেপার পরীক্ষার 1 থেকে 2 দিন পরেই সেকেন্ড পেপার হয়। তো কী কী প্যারাগ্রাফ তোমাদের এখন থেকেই পড়তে হবে, এই 3 মাসের মধ্যে মেমোরাইজ করতে হবে। দেখো এখানে 16টা প্যারাগ্রাফ দেওয়া আছে। এই যে প্রাইস হাইক, এনভায়রনমেন্টাল পলিউশন, ড্রাগ অ্যাডিকশন, লাইফ অফ এ ফার্মার, স্ট্রিট হকার, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বুক ফেয়ার, স্কুল লাইব্রেরি, ডিফরেস্টেশন, স্কুল ম্যাগাজিন, উইন্টার মর্নিং, আর্লি রাইজিং, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ট্রাফিক জ্যাম, নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, এবং হচ্ছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং এখান থেকে তোমাদের 10 মার্ক পরীক্ষায় আসবে। আমি কিছু ইম্পর্টেন্ট ট্র্যাডিশনাল স্টোরি দিয়েছি, যেমন হচ্ছে কিং মিদাস, তারপরে হচ্ছে থ্রাস্টি ক্রো, রবার্ট ব্রুস, টু র্যাটস অ্যান্ড মানকি, শেখ সাদি, স্কলার অ্যান্ড বোটম্যান, বেল দ্য ক্যাট, লায়ার কাউবয়, বাইজিস ক্লাব, রাইট, জাজমেন্ট অফ কাজী, ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড গ্র্যাভসন শাওয়ার। তো একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই ট্রেডিশনাল স্টোরির পাশাপাশি বর্তমানে দেখবা যে ফ্রি হ্যান্ড স্টোরি রাইটিং প্রচুর পরিমাণে পরীক্ষায় আসতেছে। হ্যাঁ, তো এই ধরনের স্টোরি প্রচুর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বর্তমানে এই ধরনের স্টোরি তোমার বেশি আসতে দেখা যাচ্ছে। তো এই ধরনের 3টা স্টোরি তোমরা পড়ে যেতে পারো, যেগুলো তোমাদের পরীক্ষায় বানিয়ে লেখার ক্ষেত্রে বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে হেল্প করতে পারে। লাকি রিক্সা পোলার, হাবিবা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, বা যে এখানে যে কোনো নাম আসতে পারে পরীক্ষায়, অনেস্ট রিক্সা পোলার। হ্যাঁ, এই রিলেটেড যে গল্পগুলো আছে এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে যাবা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য, কারণ এখন ট্রেডিশনাল স্টোরির পাশাপাশি ফ্রি হ্যান্ড স্টোরি রাইটিং অনেক আসতে দেখা যাচ্ছে।
গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং, এটা তো তোমরা জানো কীভাবে লিখতে হয়। এখান থেকে 10 মার্ক পরীক্ষা আসতে পারে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে গ্রাফ অ্যান্ড চার্টগুলো আছে এগুলা আমি দিয়ে দিয়েছি, এগুলো বাসায় একবার করে প্র্যাকটিস করে নিও। মনে রাখবা এই গ্রাফ অ্যান্ড চার্টগুলো হয়তো বা গ্রাফ চার্ট অথবা পাই চার্ট যে কোনো ফর্মেটে আসতে পারে। যে ফর্মেটেই আসুক না কেন তুমি তোমার মতো আনসার করে আসবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব ইনফর্মাল লেটার বা ইমেল। ইনফর্মাল লেটারের মধ্যে দেখো এখানে দেওয়া আছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, হাউ টু ইমপ্রুভ ইংলিশ, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্টারেস্ট, ডেসক্রাইবিং ইউর কান্ট্রি, ইন্টেন্ট টু ডু আফটার এসএসসি, আর থ্যাঙ্কিং ফর বার্থডে প্রেজেন্ট। আর আমরা যদি ইনফর্মাল ইমেলের দিকে আসি তাহলে তুমি এখানে পেয়ে যাবা ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, টেলিং প্রোগ্রেস অথবা প্রিপারেশন অফ ইউর এক্সাম, অ্যান অ্যাক্সিডেন্ট ইউ উইটনেসড, প্রাইজ গিভিং সেরিমনি, ব্রিলিয়ান্ট সাকসেস এবং হচ্ছে জয়নিং এ পিকনিক। এগুলো থেকে হয় ইনফর্মাল লেটার না হলে ইনফর্মাল ইমেল পরীক্ষায় আসবে। তবে তোমরা দুটো এমনভাবে পড়বা যেন যেটাই আসুক না কেন জাস্ট ফরম্যাটটা ঠিক রেখে যেন তুমি আনসার করে আসতে পারো। এরপর আমরা দেখব ডায়লগ রাইটিং। ডায়লগেও হচ্ছে 10 মার্ক থাকবে এবং এটা ফার্স্ট পেপারের একটা টপিক। এখানে দেখো আমি কিছু ডায়লগ দিয়েছি তোমাদের সাজেশনে 14টা, যেমন হচ্ছে ডেঙ্গু ফিভার, ইরাডিকেট ইলিটারেসি, তারপরে হচ্ছে ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, আর্লি রাইজিং, মোবাইল ফোন, ইন্টারনেট, ফ্লাডস ইন বাংলাদেশ, ট্রি প্লান্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, লার্নিং কম্পিউটার, গেমস অ্যান্ড স্পোর্টস, লার্নিং ইংলিশ, ব্যাড এফেক্টস অফ স্মোকিং এবং হচ্ছে ফিউচার প্ল্যান অফ লাইফ অথবা এইম ইন লাইফ। এগুলো নিয়ে তোমাদের ডায়লগ আসতে পারে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড পার্টে চলে যাই, সিবি রাইটিং। এখান থেকে 8 মার্ক পরীক্ষায় আসবে। সিবি তো তোমরা জানো কীভাবে লিখতে হয়, কারণ বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই সিবি লেখার ক্ষেত্রে একটা ফরম্যাট ফলো করে থাকে এবং তারা মূলত সেই ফরম্যাট অনুযায়ী লিখে থাকে। তো তোমরা এইখানে আমি যে সাজেশন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা একটু দেখে যাবা যে কোন পোস্টের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কারণ মূলত তোমরা শিক্ষাগত যোগ্যতার স্থানে অনেক ভুল করে থাকো। তো সেই ভুলটা যেন না হয় আমি যে সাজেশনে যে সিবিগুলোর দিয়েছি সেগুলোর শিক্ষাগত যোগ্যতা অন্তত একবার চোখ বুলিয়ে যাওয়া পরীক্ষার হলে ঢোকার আগে। তারপরে আমাদের একাডেমিক অ্যাপ্লিকেশন রাইটিং পরীক্ষা আসে, যেটাকে আমরা ফর্মাল লেটার বলে থাকি। ফর্মাল লেটারের দুইটা পার্ট, একটা হচ্ছে একাডেমিক অ্যাপ্লিকেশন রাইটিং এবং আরেকটা হচ্ছে এই যে কমপ্লেন লেটার রাইটিং। আগে আমরা অ্যাপ্লিকেশনগুলো দেখে নেই। এখানে দেখো রিলিফ গুডস ফর ফ্লাড এফেক্টেড পিপল, কমন রুম ফ্যাসিলিটিস, তারপরে হচ্ছে তোমার সিকিং পারমিশন ফর স্টাডি ট্যুর, ওপেনিং এ ডিবেটিং ক্লাব, সেট আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে হচ্ছে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস অথবা কোয়ালিটি অফ বুকস, তারপরে সিট ইন দ্য স্কুল হোস্টেল, তারপরে হচ্ছে অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ক্লাসেস। ওকে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং প্রধান শিক্ষক বরাবর। আর কমপ্লেইন লেটার বা অভিযোগপত্রের মধ্যে পরীক্ষায় আসতে পারে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইনস্যানিটারি প্রবলেমস, মসকিউটো মিনেস, তারপর হচ্ছে ইপটিজিং, ড্যামেজ অথবা ডিফেক্টিভ প্রোডাক্টস, যেটা তুমি হয়তো অনলাইনে অর্ডার করেছো ভুল একটা প্রোডাক্ট এসেছে এই রিলেটেড কিছু, পাওয়ার ফেলিওর অথবা লোডশেডিং, এটা পাওয়ার শর্টেজ নামেও আসতে পারে পরীক্ষায়। তারপরে আসতে পারে ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই অথবা স্টেপস এগেনস্ট এক্সটর্শনিস্ট মানে হচ্ছে চাঁদাবাজ বা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ফাইনালি আমাদের হচ্ছে কম্পোজিশন রাইটিং। এখান থেকে পরীক্ষায় 12 মার্ক আসবে, 12 মার্ক। এখানে আমি তোমাদের কিছু কম্পোজিশন দিয়েছি, এগুলো তোমরা পড়ে নিও ভালো করে। যেমন হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, রিসেন্ট ফ্লাড ইন বাংলাদেশ, এইম ইন লাইফ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, জার্নি বাই বোট অথবা ট্রেন, সিজন ইউ লাইক মোস্ট, মাই ফেভারিট হবি, ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ, মাই ফেভারিট গেম, সায়েন্স ইন এভরিডে লাইফ এবং হচ্ছে মাই চাইল্ডহুড মেমোরিজ। এই ছিল হচ্ছে টোটাল তোমাদের সাজেশন। ওকে, এখন আমি তোমাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো। সেগুলো হচ্ছে দেখো আমাদের এসএসসিতে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে হচ্ছে টোটাল 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে 90 মার্কে হচ্ছে রাইটিং পার্ট। ফার্স্ট পেপারে হচ্ছে 50 মার্ক এবং সেকেন্ড পেপারে হচ্ছে 40 মার্ক। এই হচ্ছে টোটাল 90 মার্ক। অতএব বুঝতেই পারছো যে ইংরেজিতে তুমি যদি ভালো করতে চাও রাইটিং পার্টে ভালো করার কোনো বিকল্প নেই। তোমরা যারা মনে করো যে না পরীক্ষার হলে বানিয়ে হয়তো অনেক ভালো লিখে ফেলবো, যাদের এই কনফিডেন্স আছে তাদেরকে আগে থেকেই আমি কনগ্র্যাচুলেট করতেছি। কিন্তু যারা মনে করো যে না আমি বানিয়ে লিখতে পারি না বা আমার দক্ষতা কম, তাদের এই সাজেশন মেনটেন করে প্রত্যেকটা জিনিস বুঝে শুনে মেমোরাইজেশন করার কোনো বিকল্প নেই। তোমরা বারবার লিখবা, পড়বা এবং সেগুলোকে প্র্যাকটিস করবা, কারণ টোটাল 90 মার্কস ডিপেন্ড করতেছে এই সাজেশনের উপরে অথবা রাইটিং পার্টের উপরে। তাই সাজেশনের রাইটিংগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে আর বারবার রিভিশন দিতে হবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা। আশা করি সামনের এই যে 3 মাস, এই 3 মাসে তোমাদের পথ চলা অনেক মসৃণ হোক, তোমরা ভালো একটা প্রিপারেশন নাও, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।
টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।